এভরিওয়ান, আপনার মাথায় কি একের পর এক চিন্তা আসতেই থাকে? আপনি অনেক চেষ্টা করেন কিন্তু কিছুতেই কি কন্ট্রোল করতে পারেন না? সেটা হতে পারে অতীতের চিন্তা, কিংবা হতে পারে ভবিষ্যৎ নিয়ে ভয়। একের পর এক কি আসতেই থাকে এবং আপনি আপনার মাথা থেকে কিছুতেই এই চিন্তাগুলো সরাতে পারেন না। নমস্কার, আমি সুস্মিতা দত্ত, সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর। আজ এই ভিডিওতে আলোচনা করব ওভার থিঙ্কিং কমানোর 5টি বৈজ্ঞানিক উপায় নিয়ে। প্রথম, চিন্তাকে কখনো কমানোর চেষ্টা করবেন না। আপনি চিন্তাকে যত জোর করে কমানোর চেষ্টা করবেন, ততই কিন্তু চিন্তা আরও বড়োভাবে ফিরে আসবে। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিন্তাগুলিকে লক্ষ্য করুন। কী কী চিন্তা আসছে সেগুলিকে লক্ষ্য করুন এবং নিজেকে বলুন যে এটি শুধুমাত্র একটি চিন্তা, বাস্তব কিন্তু নয়। আমাদের প্রত্যেক দিন মাথায় এরকম অনেক চিন্তা আসে, আমরা অনেক কিছু ভাবি, কিন্তু সেগুলো আদৌ কিন্তু সত্যি একটাও হয় না। তাই নিজেকে আগে নিজের চিন্তাগুলোর উপরে একটুখানি আগে ফোকাস করুন। দ্বিতীয়ত, যা আপনার নিয়ন্ত্রণে আছে সেটির উপরে মনোযোগ দিন। নিজেকে প্রশ্ন করুন যে আমার নিয়ন্ত্রণে কী আছে, এই মুহূর্তে আমি ঠিক কী করতে পারি। কারণ অনেক সময় ছোট পদক্ষেপও কিন্তু আমাদের মানসিক দুশ্চিন্তা কমানোর একটি প্রথম পদক্ষেপ হতে পারে। তৃতীয়ত, একটি নির্দিষ্ট বডি টাইম রাখুন, অর্থাৎ সারাদিনে চিন্তা না করে চিন্তা করার জন্য 15 মিনিট রাখুন সারাদিনে। সেই 15 মিনিটে আপনার যে যে বিষয় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে সেই চিন্তাগুলো সেই 15 মিনিট লিখুন। এতে কি হবে, আপনার সারাদিনে একাধিক যে চিন্তাগুলো আসছে তার পরিমাণ কিছুটা হলেও কমবে। চতুর্থত হচ্ছে গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। কয়েক সেকেন্ড শ্বাস নিন, তারপর কিছুক্ষণ ধরে রাখুন, তারপর কিছুক্ষণ পর সেটিকে ছেড়ে দিন। নিয়মিত শ্বাস প্রশ্বাসের এই এক্সারসাইজ করলে দেখা যাবে শরীর ও মন অনেকটা ভালো থাকবে। সর্বশেষ হচ্ছে পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং স্ক্রিন টাইম কমানো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই অভ্যাসগুলো যদি আপনারা প্রতিনিয়ত করেন, প্রতিদিন করেন, তাহলেই দেখবেন অনেকটা দুশ্চিন্তা আপনাদের কমে আসছে। মনে রাখবেন, মাঝে মাঝে একটু চিন্তা করা কিন্তু স্বাভাবিক, কিন্তু যদি এই ওভার থিঙ্কিং দীর্ঘদিন হয় এবং এই ওভার থিঙ্কিংয়ের কারণে যদি আপনার ডেইলি লাইফ ইম্পেয়ার্ড হয়, ধরুন ডেইলি লাইফে যে সমস্ত কাজকর্ম করতে আপনার যদি বাধাপ্রাপ্ত হয়, বা ঘুমের যদি সমস্যা হয়, বা সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেখানে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোনো সাইকোলজিস্টের পরামর্শ নেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এবং যদি আমার এই ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই ভিডিও। বাই।